হঠাৎ করে কি মনে হলো জানো তো, মার বোধহয় সব কিছু মনে পড়ে গেছে। কিন্তু না, ডাক্তার বলেছে না ধৈর্য ধরতে হবে। কত ধৈর্য ধরবো দীপ কাকা, কত ধৈর্য ধরবো আমি? এতগুলো বছর চলে গেল, মা তো আমায় চিনতে পারলো না। আর কতদিন? হবে। এবারে চল তো, তুই কিছু খেয়ে নিবি, চল। আমি খাবো না। ওই বাড়িতে সব কি করে সামলে এলি? আদিত্য সামলাচ্ছে। আদিত্য? হ্যাঁ দীপু কাকা, আজ আমার ওকে দেখে মনে হলো ও হয়তো বদলে গেছে। আমার মা আমাকে নাই চিনতে পারুক, ও হয়তো ওর মাকে ঠিক চিনেছে। মায়ের ভালোবাসাটুকুকে ঠিক বুঝতে পেরেছে ও। তাহলে তো বলতে হবে তুই সফল। আশীর্বাদ করো দীপু কাকা, এরপর থেকে আমি যাই করি না কেন সব কাজেই যেন আমি সফল হই। আশীর্বাদ করছি। মেজবৌদি যদি একবার হীরা আম্মাকে চিনতে পারে তাহলে জানবি তুই এক্ষেত্রেও সফল হবি। দীপু কাকা, আমি তো আজ এই বাড়িতে, কাল সকালে যদি হীরা আম্মাকে এখানে ডেকে আনা যায়। কিন্তু মা তো সব জেনে গেছে, মেজবৌদিকে দেখা করাবি কি করে? তুমি এক কাজ করো, সবাই ঘুম থেকে ওঠার আগে তুমি তুমি হীরা আম্মাকে একটা ফোন করো আর বলো কাল সকাল সকাল আমাদের সামনের পার্কটা ওখানে চলে আসতে। আমরা মাকে নিয়ে ওখানেই যাব। এখানে নয়, তুমি বরং আলাদা অন্য কোনো ঘরে গিয়ে ফোন করো। মা ঘুমোচ্ছে তো, যদি জেগে যায়। আর হ্যাঁ, পিসি ঠাম্মা যেন কোনোভাবেই টের না পায়। কিন্তু মেজবৌদিকে তো রাজি করাতে হবে নিয়ে যাওয়ার জন্য। যদি রাজি না হয়? পরীকে বোধহয় আজ আমাকেই চুরি করতে হবে। বুঝলে না তো? এই পুতুলটা আজ আমি সরিয়ে রাখবো। কাল সকালে উঠে মা যথারীতি এই পুতুলটাকে খুঁজবে, আর তখন আমি মাকে বলবো যে পরি পার্কে ঘুরতে গেছে। এই বলেই আমি মাকে পার্কে নিয়ে যাব। দীপু কাকা, হীরা আম্মাকে তুমি বরং আগের মতন করে সেজে আসতে বলবে। হীরা আম্মা আগে ঠিক যেইভাবে সাজতো ঠিক তেমন করে, নইলে কিন্তু মা হীরা আম্মাকে চিনতে পারবে না। হীরা আম্মার ফোন না? আমার অঙ্ক যদি ভুল না হয় তাহলে ঝিলিক কালকেই ওটা করার চেষ্টা করবে। কথাটা খেয়াল রাখো। আর যা গন্ডগোল করার আজ না, কাল করবে। নিশ্চয় ঝিলিক ফোন করেছে।
तो चिलिक बिटिया हाँ बिटुआ बोल बिटुआ बोल। হীরাম্মা, আমি দীপু বলছি। हाँ बोल। ঝিলিক বলল কাল ভোরবেলা তুমি একবার ওই আমাদের বাড়ির সামনের পার্কটা একবার আসতে পারবে? कल सुबह? হ্যাঁ, খুব ভোরে। हाँ बोल कितने बजे बोल। 6টা। ठीक है दीपू, वो 6 बजने से पहले हम पहुंच जाएंगे। 6টার সময় যাবে? দেরি করো না হীরাম্মা, আমরা মেজ বৌদিকে লুকিয়ে নিয়ে যাব তো? नहीं रे दीपू, वो हम ठीक टाइम पे पहुंच जाएंगे। हाँ আর হ্যাঁ শোনো, ঝিলিক বলল তুমি আগের মতনই হীরা সেজে এসো। ओ हीरा के माफी। ठीक है दीपू, हम हीरा से जे पहुंच जाएंगे। हाँ दीपू, मेरी बिटुआ कैसी है रे? ঠিক আছে, একদম চিন্তা করো না। মিসেস রায়চৌধুরী কেমন আছেন? हे दीपू, दीपू मेरी बिटिया को एक खुशखबरी दे देना। तू ओके बोलबी कि वो जो जो চেয়েছিল সো হয়েছে। হ্যাঁ তুই ওকে বলবি কি ও মাঝি ও নিজের বেটার কাছে খেয়েছে, ঘুমিয়েছে। हाँ बोल देना जरूर। हाँ বলে দেবো। उसको जरूर बोलना दीपू, मेरी बिटवा बहुत खुश हो जाएगी। हाँ তাহলে হীরাম্মা ওই কথা রইল, কাল ভোর 6টায়। हाँ दीपू, हम 6 बजे पक्का 6 बजे हम पहुंच जाएंगे। हाँ ছটা। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে হবে। দেখেছিলি কাল আমিও তোকে কতটা সাহায্য করতে পারি। আমিও আমার মতো করে চেষ্টা করব যাতে মার স্মৃতি ফিরে আসে। ঝিলিক, ঝিলিক, পাঁচটা বেজে গেছে ঝিলিক। বাইরে সব দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। তাড়াতাড়ি কর, মামির ওঠার সময় হয়ে গেছে কিন্তু। সাবধানে রাখিস, হঠাৎ করে চিৎকার না করে বসে। মাসি, মাসি, ওঠো 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 ওঠো। কি হয়েছে? আস্তে 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 কথা বলো। কি হয়েছে? আসতে কেন? সবাই শুনে ফেলবে না, তাই আস্তে কথা বলো। কারা শুনে ফেলবে? আমি তোমাকে সেটা পরে বলছি, কিন্তু তার আগে বলো তো তোমার পরি কোথায়? এখানেই তো ছিল। হ্যাঁ এখানে শুয়েছিল তো, কোথায় গেল? এই দেখো, আমি তাহলে ঠিক দেখেছি? কি দেখেছো? আরে বাবা, আমি এইমাত্র মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, পার্কে দেখলাম পরি খেলছে। আমি ওকে এসে বললাম, ও বলছে যে না, পরির মাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তাহলে না ওটা পরি হবে, জানো তো? কি পরি। কত বড় সাহস মেয়ে, দেখেছো? হ্যাঁ সামনে মাঠে চলে গেছে খেলতে। দাঁড়াও, আমি গিয়ে কান মুলে দিয়ে আসছি। দাও। তুমি কেন কান মুলতে যাবে? পরির মা আছে তো, পরির মাই পরিকে কান মুলতে এখানে নিয়ে আসবে। তোমার কান মোলার কোনো দরকার নেই। ঠিক বলেছো তুমি, ঠিক তাই। আমি নিজে গিয়ে ওর কান মুলে দিয়ে আসছি। তারাও তো দেখছি। দাঁড়াও, আস্তে আস্তে যাবে। হ্যাঁ, কেউ যেন কিচ্ছু টের না পায়, হলে কিন্তু আমাদের কাউকে যেতে দেবে না, কেমন? হ্যাঁ চলো চলো চলো, এসো। কেউ জানতে পারবে